রাতভর প্রায় 106 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, এবং সে কারণে দেখতে পাচ্ছেন যে ঢাকার কিন্তু বিভিন্ন সড়ক ও জলবদ্ধতার তৈরি হয়েছে। আমরা বেশ কয়েকটি সড়কে দেখেছি যে সেখানে পানি নেমে গেলেও নিউ মার্কেট এলাকার পানি কিন্তু এখনও নামেনি। আজকে ছুটির দিন হলেও যারা বিভিন্ন কাজে বের হয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। একই সঙ্গে এই নিউ মার্কেট এলাকায় যারা ব্যবসায়ী রয়েছেন এবং একই সঙ্গে জানেন যে পূজা চলছে, অনেকেই কেনাকাটা করতে আসছেন, তারাও কিন্তু বেশ বিপাকেই পড়েছেন এই জলবদ্ধতার কারণে। অনেকগুলো সিএনজি দেখেছি এখানে নষ্ট হয়ে যাচ্ছে, সে কারণে সড়কে কিন্তু জটলা তৈরি হচ্ছে। কিন্তু আজকের জানেন যে পূজার নবমী এবং দশমী এই দুদিনই কিন্তু পূজার ছুটি থাকছে, সে কারণে ভোগান্তির মাত্রাটা একটু কম। একই সঙ্গে আবহাওয়া অধিদপ্তরের যেটি জানিয়েছে যে লঘুচাপের প্রভাবে কিন্তু এই বৃষ্টিপাতটি হচ্ছে এবং আগামী 3 দিন এই ধরনের ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। গতকাল 24 ঘন্টায় ঢাকায় প্রায় 206 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং শুধুমাত্র রাতেই 106 মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। তো বলা যায় এ ধরনের যদি ভারী বর্ষণ অব্যাহত থাকে সেক্ষেত্রে কিন্তু ঢাকার অনেক সড়কই জলবদ্ধতার তৈরি হবে এবং একই সঙ্গে আবহাওয়া দপ্তর যেটি বলছে যে পাহাড় ধসেরও সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা এবং সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলেছে আবহাওয়া দপ্তর। তো সাদিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।